হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের শ্লোক 12 নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন শ্লোকটি প্রথমে শুনে নিই। না ত্বেবহং জাতু নাসম না ত্বম নেমে জনাধিপঃ না চৈব না ভবিষ্যামঃ সর্বে বয়ামতঃ পরমা। তো এই শ্লোকে ভগবান বলছেন না ত্বেবহম, আহম অর্থাৎ যে এমন কোনো সময় ছিল না যখন আমি, তারপরে তিনি বলছেন ইয়াতু নাসম না ত্বম অর্থাৎ তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না। এরপরে বলছেন না চাইবা না ভবিষ্যম, ভবিষ্যতের কথাও বলছে, কি বলছে যে এবং ভবিষ্যতেও কখনো সর্বে বয়াতঃ পরমা অর্থাৎ আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তাহলে সম্পূর্ণ অনুবাদটি কি হচ্ছে যে এমন কোনো সময় ছিল না যখন তুমি আমি অথবা এই সমস্ত রাজারা ছিল না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তাৎপর্যে শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন যে বেদ, কঠোপনিষদ এবং শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে কৃতকর্ম ও তার ফল অনুসারে জীব যদিও ভিন্ন ভিন্ন অবস্থায় পতিত হয় কিন্তু সব অবস্থাতেই পরমেশ্বর ভগবান আমাদেরকে রক্ষা করেন, আমাদের দায়িত্ব তিনি নেন। সেই পরমেশ্বরই পরমাত্মা রূপে আমাদের সবার হৃদয়ে বিরাজ করেন এবং যেই মহাত্মা তার অন্তরে এবং বাইরে সর্বদাই সেই পরমেশ্বর ভগবানকে দেখতে পান, তারাই কেবল পূর্ণতা শাশ্বত শান্তি লাভ করতে পারে। কঠোপনিষদে উল্লেখ করা হয়েছে নিত্য নিত্যানাম চেতনস চেতনানাম एको बहुनाम विदधाति कामन तमत मास्तम येहनु पश्यन्ति धीरस तेषम शांति शाश्वत नेतरेशम। এর অর্থ হচ্ছে যিনি নিত্যের মধ্যেও পরম নিত্য, যিনি চেতনের মধ্যেও পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের মনের কামনা পূর্ণ করেন, যারা ধীর তারা সর্বদাই অন্তরের অন্তরস্থলে তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। আর যারা ভজনা করেন না তারা কখনোই শান্তি অনুভব করতে পারেন না। অনেক মানুষেরই অনেক ধন সম্পদ আছে কিন্তু দেখা যাবে যে তাদের অন্তরে শান্তি নেই। আবার অনেক মানুষ এমন আছে যে তাদের অর্থের কমতি আছে কিন্তু ভগবানের প্রতি ভক্তি থাকায় তাদের হৃদয়ে কোনো দুঃখ নেই, তারা পরম আনন্দে আছে। তো এই যে বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করলেন তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন। যারা নিজেদেরকে মহাপণ্ডিত বলে জাহির করে তারা কিন্তু প্রকৃতপক্ষে একজন মহামূর্খ। কেতাবি বিদ্যা কিংবা কোনো ডিগ্রি অর্জন করে, বড় বড় ডিগ্রি অর্জন করে মানুষ নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে কিন্তু তাদের যে প্রকৃত বাস্তবিক জ্ঞান, তাদের প্রকৃত স্বরূপ সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন যে অর্জুন সহ সেই যুদ্ধে যারা যারা উপস্থিত আছে তারা প্রত্যেকেই একজন স্বতন্ত্র জীব। আর ভগবান সমস্ত জীবদেরকে বদ্ধ অথবা মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষই স্বতন্ত্র শাশ্বত জীব এবং সেখানে একমাত্র ভগবানই হচ্ছেন পরম নিত্য পরমেশ্বর। এবং ভগবান এই কথাটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এমন নয় যে কুরুক্ষেত্রে যারা আছে তারা আগে ছিল না কিংবা ভবিষ্যতে থাকবে না। ভগবান কি বলছেন যে তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য পূর্বে বর্তমান ছিল, ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে বর্তমান থাকবে। তাই কারোর জন্যই শোক করা একেবারেই নিরর্থক। আর ভগবানের এই সমস্ত কথাই কিন্তু প্রামাণিক, কোনো মায়ার দ্বারা প্রভাবিত নয়। তো এই ছিল আজকের শ্লোকটি, কেমন লাগলো জানাবেন। এমনইভাবে নিয়মিত ভগবদ্গীতার একটি করে শ্লোক যদি শুনতে চান তাহলে ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে আজ বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।